আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত রংধনু এগ্রোর আরেকটি ভিডিওতে। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমি এইখানে এই জমিতে কি কি ফসল চাষ করেছি এবং কোন ফসল কিরকম হয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের এখানে যে পাকচন ঘাস ছিল সেটার মধ্যে কিছুটা কলা গাছ লাগিয়ে দিয়েছিলাম। সেটা কিছুটা হয়েছিল আর কিছুটা মরে গিয়েছিল, কারণ কলা গাছের অত যত্ন নেওয়া হয়নি। আমার মূলত হলো এখানে ঘাস লাগানোর উদ্দেশ্য, এর জন্য এমনিতেই কিছু কলা গাছ লাগিয়ে দিয়েছিলাম। এর জন্য কিছুটা হয়েছে। এর পাশাপাশি আমি কিছু কলাও পাচ্ছি এবং গরুর খাবারের জন্য যে পাকচন ঘাসটি হয়েছে সেটা আমার গরুকে খাওয়াতে পারছি। এই জমিতে যখন ঘাসের কাটিং লাগিয়েছিলাম তখন সেই ঘাসের মধ্যে কিছুটা লাল ঘাস জাতীয় মানে লাল জাতীয় ঘাস ছিল। সেটাও কিছু কিছু জায়গায় হয়েছে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এই ক্ষেতের পাশে এই কিছু ওই যে সাদা মানে টব বেগুন যেটাকে আমরা বলি গোল হয়, সেটা লাগিয়েছিলাম একটু। সেটা থেকে অনেক মানে এই বাগুনটা এত পরিমাণ রোগ ব্যাধি মানে হয় তা বলার বাইরে। কারণ এটা প্রচুর রোগ ব্যাধি হয় অন্য অন্য বাগানের চাইতে। এই দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাগান নষ্ট হয়ে গেছে, আরো খেতে অনেক বাগান নষ্ট হয়ে গেছে। কারণ এটাকে যতই ওষুধ দিই মানে ঠেকানোর মতো কোনো অবস্থা থাকে না। এই বাগানের জাত থেকে কি পরিমাণ ছিঁড়ে ফেলতে হয় ছিঁড়ার সময় দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাগান নষ্ট হয়েছে। আরো খেতে খুঁটলে মনে হয় অনেক পাওয়া যাবে। প্রিয় দর্শক, এই ঘাসের ক্ষেতের এক কোলে এই যে দেখতে পাচ্ছেন কলার যে ছোপটা, এই ছোপটা হচ্ছে যে আমি কখন এই যে কলার মুথা উঠে এক জায়গায় রেখে দিয়েছিলাম এই সাইডে, ওই সাইড থেকে কলা গাছ এমনিতেই হয়ে গেছে। এর এর পাশে দেখতে পাচ্ছেন লাল ঘাসটি ভালোই হয়েছে। এটাকে অনেক দিন ধরে কাটা হয়নি, এগুলো কুসুরের মতো শক্ত হয়ে গেছে। এই যে অনেক কলা কলা গাছ দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে গেছে। ক্ষেতের এই এক পাশে যে এক কাঁদি কলা হয়েছিল সেটাকে আমাদের চোখে পড়েনি, এর জন্য দেখতে পাচ্ছেন পাখিতে কি খেয়ে ফেলেছে, উপেরকার কয়েকটা ফানা খেয়ে ফেলেছে কিছুটা কেলা। কারণ দেখভাল করা হয় কিন্তু এক সাইডের কারণে অত ভালো মতো চোখে পড়েনি। এই ঘাসগুলো কাটার পরে দেখতে পাচ্ছেন মাছ দিয়ে একটু একটু কাটা হয়েছে, তখন এই ঘাসগুলো একটু ছোট ছোট। আর প্রত্যেকটা ঘাসই মানে সব থেকে ভালোই গজিয়েছে। এই ঘাসটার আর একটা বিশেষত্ব আছে, এই ঘাসটা যতই বড় হোক এটা থেকে কখনো ফুল বের হয় না। এর জন্য আমি প্রায় জমিতে এই গরুর জন্য এই ঘাসটি আমি লাগিয়েছি। কিছু জাতের ঘাস আছে দেখবেন ঘাস কাটার সময় মানে পায়ের একটু পাড়া লাগলে সেই মুথাটা মরে যায়, কিন্তু এই ঘাসটি ওই রকম না। এই ঘাসটি আমার মতে অনেক ভালো একটি ঘাস। কত কলা গাছের পোয়াগুলো অনেক সুন্দর হয়ে উঠেছে, কারণ একবার কেটে দিয়েছি। কিছু কলা গাছ মরে গিয়েছে কারণ ঘাসের জমিতে কলা গাছ লাগিয়েছি, এর জন্য মানে এমনি কলার বাগান করলে যে পরিমাণ মানে শত পরিমাণ যত্ন নেওয়া হচ্ছে না। আর এর পাশে পটলের জমিতে এমনিতেই দু একটা করলা গাছ হয়েছিল, সেখান থেকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করলা হয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করলা। আর এই যে এই কলার কাঁদিটা এখন আমরা কাটবো সেটাকে। অনেকে আছে কলার গাছ থেকে এক কোবে কলা কেটে নামিয়ে ফেলে, নিচে পড়ে কলা নষ্ট হয়ে যায়, পাকার পরে কলাগুলো শক্ত হয়ে থাকে। বর্তমান বাজারে এই কলার চাহিদা অনেক বেশি থাকার কারণে এটা মানুষ অনেক বেশি চাষ করা শুরু করে দিয়েছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।